আমরা আজ দেখতে পাবো জমজমাট একটি খেলা। নিউ লামখো ভার্সেস বেতছড়া। এখনই আজকের খেলা শুরু হতে যাচ্ছে। মাঠে আমাদের দুটো দলের প্লেয়াররা উপস্থিত হয়ে গেছেন, রেফারি রেডি হয়ে গেছেন। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जय जन मंगल दायक जय हे पालक भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। पेपर टिकाल के टिकू ओहो अब ये नहीं कुछ गया नहीं আজকে ধনশীল চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দশম দিনের প্রথম পর্বের দশম দিনের খেলা চলছে। নিউ লামখং YMA ভার্সেস বেতছড়া বেস্ট 11। কালো জার্সি পরা যে YMA নিউ লামখং দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা, এদের মধ্যে কিন্তু 4 জন বহিরাজ্যের খেলোয়াড় রয়েছেন। 4 জন খেলোয়াড় রয়েছেন যারা বাইরের রাজ্য থেকে এসেছেন। তো আজকে একটা স্কিলফুল ফুটবল আমরা দেখতে পাবো, সেই আশা করে সবাই মাঠে এসেছি। এবার মাঠবার থেকে আক্রমণে আবার নিউ লামখং YMA 30 নম্বর জার্সি, তারপর থেকে 5 নম্বর, সেখান থেকে আবার মাঝমাঠে বল, খুব সম্ভবত সেন্টার করার চেষ্টা, সেখানে প্রতিহত করে দিল খেলোয়াড়। এবার কিন্তু আক্রমণে কিন্তু বেতছড়া এখনো আক্রমণ তাদের শানিত রেখেছে। আক্রমণে বেতছড়া না, সেখান থেকে প্রতিহত হয়ে ফিরে এসছে বেতছড়া দল। YMA এর 14 নম্বর খেলোয়াড়, খুব সম্ভবত বহিরাজ্যের খেলোয়াড়, এবং আরো রয়েছেন, আমি ঠিক জার্সি নম্বর বলতে পারছি না। নাম্বার 14 নিউ লামখং গেস্ট প্লেয়ার। নিউ লামখং ইজ ইন অ্যাটাক এবং গোলকিপারের হাতে বল থাকায় খেলার ফলাফল 0-0। প্রথমার্ধের খেলা চলছে। YMA again they are attacking. Number 9 Oh!
রেফারির হুইসেল। ফাউল সম্ভবত। বেছাড়া বেস্ট 11-এর পক্ষে ফাউল কে করবে? Number 7 shot but defensive head. আবার এটাকে কিন্তু চলে গেছিল বেছাড়া, সেখান থেকে নিউ লামখং না, অত্যন্ত ডিফেন্সিভ হেড করে মাঝ মাঠে বল পাঠিয়ে দিল। আবার নিউ লামখং ওয়াইএমএ আবার ওয়াইএমএ বেছাড়া কিন্তু রং পাস। বেছাড়া নিউ লামখং অ্যাটাকে, নিউ লামখং পাস। ওয়াইএমএ ভার্সেস বেছাড়া বেস্ট 11-এর মধ্যে একটা জমজমাট খেলা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে কিন্তু আমরা একটা জমজমাট খেলা দেখেছিলাম, যারা দেখেননি তারা একটা মিস করেছেন। আজকে যারা গরমের জন্য মাঠে আসছেন না তারাও কিন্তু একটা মিস করলেন। লম্বা শট কিন্তু না, গোলকিপারের হাতে। ওয়াইএমএ নাম্বার 12। আজকে আক্রমণে কিন্তু আবার বেছাড়া 6 নম্বর খেলোয়াড় না, সেখান থেকে অল্পের জন্য মাঠের কারণে হয়তো বেছাড়া ঠিক আক্রমণটা শান্তিত করতে পারেনি। সেখানে আক্রমণ বেছাড়া লম্বা শট করেছিল, কিন্তু সেখানে বিএমএস সেখানে ওয়াইএম এর খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় থাকায় লম্বা ডিফেন্সিভ স্ট্রোক, সেখান থেকে আবার লম্বা হেড করে মাঝ মাঠে নিয়ে গেছে বল মিডফিল্ড থেকে। আবার কিন্তু আক্রমণে বেছাড়া ইজ ইন অ্যাটাকিং মোড, বল ইজ ইন ডেঞ্জার এরিয়া অফ না ওয়াইএমএ শট প্রথম গোল অল্পের জন্য। এটা মাঠের জন্য দুজন খেলোয়াড় পা ফসকে পড়ে গিয়েছিলেন, কাজে একটা গোল হয়ে গেল বেছাড়ার পক্ষে। ওয়াইএমএ কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, সেখানে আবার কিন্তু বেছাড়া অ্যাটাকিং বেছাড়া সুন্দর শট, যদি হেড লাগাতে পারতো না। গোলকিপারেরও অক্লান্ত পরিশ্রম ছিল এবং কিন্তু সেখানে লেফট আউট স্ট্রাইকার খুব একটা সুবিধা করতে পারেনি। শটটা কিন্তু এক্সিলেন্ট শট ছিল। আজকেও কিন্তু যারা মাঠে আসেননি তারা একটা ভুল করলেন, একটুর জন্য মিস করলেন। আজকে দুজন অতিথি আমাদের এখানে রয়েছেন, গেস্ট। বিএমএস মোটর সেক্রেটারি কাঞ্চনবাড়ির শ্রী সাধন দেব এবং বুড়ো পাল বিএমএস অটো রিক্সা প্রেসিডেন্ট কাঞ্চনবাড়ি। এবং গোল করার সম্ভাবনা ছিল। দর্শকদের মধ্যে একটা উল্লাস আমরা দেখতে পেয়েছিলাম, সেই উল্লাসটা খেলোয়াড়রা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারলো না। আশা করি উল্লাস থাকবে, একটা না একটা উল্লাস থাকবেই। গোলকিপারের হাত ছুট, তারপরেও কিন্তু সেই ফায়দাটা নিতে পারলো না ওয়াইএম এর খেলোয়াড়। থ্যাংক ইউ। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের সিনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর মিস্টার তাপস দত্ত, আপনাকে স্টেজে একটু ডাকা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, আপনি একটু স্টেজে আসুন। ওয়াইএমএ আক্রমণে ওয়াইএমএ এবং সমূহ বিপদের সম্ভাবনা কিন্তু না।
অল্পের জন্য বেঁচে গেল। আবার কিন্তু ওয়াইএম এর আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু এখন দেখা যাচ্ছে না, আমরা কিন্তু আক্রমণ দেখতে পাচ্ছি শুধু ওয়াইএম এর পক্ষ থেকে। সুন্দর ওয়াইএম এ সুন্দর শট, যদি কাজে লাগাতে পারে না, সেখানে মাঠের বাইরে যেতে যেতে গোলকিপারের কুক্ষিগত। অনেকক্ষণ বলতে বলতে যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। ওয়াইএমএ ডিফেন্ডার ফ্লাইং হেড, দুর্দান্ত পাখির মতো। উল্টো 3 না, এখন কিন্তু এখন মাঠে রৌদ্র নেই, আপনারা আসুন দয়া করে, আমাদের একটু সাহায্য করুন। হ্যান্ডবল, লম্বা শট, সুন্দর শট, সব থেকে লম্বা গোলকিপারের শট আজকে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সব থেকে লম্বা। আক্রমণে ওয়াইএমএ প্যাভিলিয়নে বিশেষ উল্লাস আমরা দেখতে পাচ্ছি। ওয়াইএমএ দর্শকরা খেলোয়াড়দের একটু উৎসাহিত করুন, একটু করতালির মাধ্যমে উৎসাহিত করুন, না হলে কিন্তু খেলা জমবে না। ওয়াইএমএ আবার ওয়াইএমএ 6 নম্বর খেলোয়াড় সেখান থেকে, বাহ সুন্দর, ভেরি গুড। ওয়াইএমএ যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে, কিন্তু না, 5 নম্বর খেলোয়াড়ের পা ছুঁয়ে বলটা চলে গেল বিপদ সীমানার বাইরে, এবং 5 নম্বর খেলোয়াড়ই কিন্তু আক্রমণ শুরু করতে যাচ্ছে মাঠের ডান দিক থেকে। এবার আবার ওয়াইএমএ দখলে, ওয়াইএমএ কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ জ্বলে উঠেছে। ওয়াইএমএ বেট ছড়া, ওয়াইএমএ ওয়াইএমএ সুন্দর সেন্টার করেছে বলটা, সেখানে গোলকিপারের পায়ে লেগে একটু বাইরে ছিল, কিন্তু না, কোনো ফায়দা নিতে পারলো না বিপক্ষ দলের খেলোয়াড়। আক্রমণে সুন্দর পাস করেছিল ওয়াইএমএ, যদি এখন এই পাসটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু খেলায় কিছুটা গতি চলে আসবে। বেশ চেষ্টা করেছিল ছেলেটা, কিন্তু না, পাশে কেউ ছিল না, ওকে সঙ্গ দেবার মতো কেউ ছিল না। এবার 9 নম্বরের দখলে লম্বা শট, সেখানে ডান দিক থেকে আক্রমণে আবার কিন্তু বেট ছড়া, নাম্বার 10 শট, সরাসরি শট গোলকিপারের হাতে। খেলার ফলাফল 3-0। 10ম দিনের খেলা চলছে, আর মাত্র একটা ম্যাচ।
দুদল কিন্তু সমান সমান সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগিয়ে ফেলেছে বেছড়া বেস্ট 11। ওয়াইএম এখন পর্যন্ত কাজে লাগাতে পারেনি। রেফারির বাসি শান্তিনিকেতন না, তরুণীনগর এফসি নাম চেঞ্জ হয়ে গেছে, নামটা নাকি পাল্টে গেছে, তরুণীনগর এফসি ভার্সেস সুরভি এফসি মশাউলি। শট এবং আবার 4, আবার 1 2 3 4।